সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং তোমার কটা হলো তা কমেন্টে জানিও। আজকের প্রথম প্রশ্ন, হিমাচল প্রদেশের রোহতাং টানেলের নাম পরিবর্তন করে নিম্নের কি রাখা হয়েছে? অপশান এ অটল টানেল, অপশান বি নরেন্দ্র মোদী মার্গ, অপশান সি দীন দয়াল টানেল, অপশান ডি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। রোহতাং টানেলের নাম পরিবর্তন করে অপশান এ অটল টানেল রাখা হয়েছে। ভারতে নীল বিদ্রোহ যা একটি কৃষক আন্দোলন ছিল, কত সালে এই বিদ্রোহ হয়? অপশান এ 1857 সালে, বি 1859, সি 1861, ডি 1889। ভারতে নীল বিদ্রোহ 1859 সালে হয়। পরের প্রশ্ন, নিম্নের মধ্যে কে প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিক পদক জিতেছিলেন? অপশান এ চিরাগ শেট্টি, অপশান বি পি.ভি. সিন্ধু, অপশান সি শ্রীকান্ত কিদাম্বি, অপশান ডি সাইনা নেহওয়াল। অলিম্পিক পদক বিজয়ী প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হলেন অপশান ডি সাইনা নেহওয়াল। 1986 সালে বিখ্যাত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা নিম্নের কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? অপশান এ সংস্কৃতি পুরস্কার, বি কালিদাস সম্মান, সি মহারাষ্ট্র গৌরব পুরস্কার, ডি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 1986 সালে শিবকুমার শর্মা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। 5 নম্বর প্রশ্ন, নিম্নের মধ্যে কে নীল দর্পণ নাটকটি লিখেছিলেন? এ দীনবন্ধু মিত্র, বি রবীন্দ্রনাথ, সি রাজা রামমোহন রায়, ডি মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র লিখেছিলেন। 2022 কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা কতগুলি রৌপ্য পদক জিতেছিল? এ 14টি, বি 16টি, সি 18টি, ডি 20টি। 2022 কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা 16টি রূপোর পদক জিতেছিল। ভিনেগারে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, 1875 সালে নিউ ইয়র্কে থিওসফিক্যাল সোসাইটি নিম্নের কে প্রতিষ্ঠা করেন? অপশান এ বাবা দয়াল দাস এবং মদন লাল, অপশান বি রামাবাই রানাডে এবং জি কে দেওধর, অপশান সি নওরোজি ফারদুনজি এবং সত্যেন্দ্র নাথ বসু, অপশান ডি ম্যাডাম এইচ.পি. ব্লাভাটস্কি এবং কর্নেল অলকার। নিউ ইয়র্কে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন ব্লাভাটস্কি এবং ওলকর। কৃষিখাতে ভর্তুকি দেওয়ার অর্থনৈতিক যৌক্তিকতা কি? অপশান এ এটি পরিষেবা খাতে সরকারি ব্যয়ের একটি অংশ, অপশান বি এটি বেশিরভাগ ধনী কৃষকদের সুবিধা প্রদান করতে ব্যবহৃত হয়, অপশান সি এটি উন্নত প্রযুক্তির সুবিধা প্রদান এবং উৎপাদন খরচ কমাতে ব্যবহৃত হয়, অপশান ডি এটি কৃষিতে মূলধনী পণ্য উৎপাদনকারীদের মুনাফা প্রদানের জন্য ব্যবহৃত হয়। কৃষিতে ভর্তুকি দেওয়ার অর্থনৈতিক যৌক্তিকতা সম্পর্কিত অপশান সি সত্য। পর্যুষণ উৎসব নিম্নলিখিত কোন সম্প্রদায়ের লোকেরা পালন করে? এ শিখ, বি হিন্দু, সি জৈন, ডি মুসলিম। পর্যুষণ উৎসব জৈনদের উৎসব। 11 নম্বর প্রশ্ন, অশোকের নিম্নের কোন প্রধান শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে? অশোকের 13তম শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে। নিম্নের কোনটি একটি ভৌত পরিবর্তনের উদাহরণ নয়? অপশান এ জলে চিনি দ্রবীভূত হওয়া, অপশান বি দুধ থেকে দই তৈরি করা, অপশান সি লোহাকে চুম্বকে পরিণত করা, অপশান ডি একটি লোহার রড গরম করে লাল করা। উত্তর অপশান বি দুধ থেকে দই তৈরি করা ভৌত পরিবর্তনের উদাহরণ নয়, এটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। সিধু এবং কানু নিম্নলিখিত কোন উপজাতীয় বিদ্রোহের নেতা ছিলেন? অপশান এ মুন্ডা, বি কোল, সি মোগলা, ডি সাঁওতাল। সিধু এবং কানু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। নিম্নের মধ্যে কে 1814 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? অপশান এ কেশবচন্দ্র সেন, বি দেবেন্দ্রনাথ, সি রাজা রামমোহন রায়, ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়।
15 নম্বর প্রশ্ন, 1792 সালে নিম্নের কোন গভর্নর জেনারেল ভারতে দারোগা প্রথা চালু করেছিলেন? 1792 সালে ভারতে দারোগা প্রথা চালু করেন কর্নওয়ালিস। যদি একটি 12 বছর বয়সী শিশুকে একটি কার্পেট তৈরির কারখানায় কাজ করতে দেখা যায়, তবে ভারতের সংবিধানের নিম্নের কোন ধারাটির লঙ্ঘন করা হবে? শিশু শ্রমের উল্লেখ রয়েছে ভারতের সংবিধানের 24 নম্বর ধারায়। নিম্নের কোন রাজ্যে সবচেয়ে বেশি ডাল উৎপাদন হয়? সবচেয়ে বেশি ডাল উৎপাদন হয় মধ্যপ্রদেশে। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোন খেলোয়াড় টেবিল টেনিসের সাথে সম্পর্কিত? অপশান এ কে শ্রীকান্ত, অপশান বি মানিকা বাত্রা, অপশান সি পঙ্কজ আডবাণী, অপশান ডি মনীষ নারওয়াল। টেবিল টেনিসের সাথে যুক্ত মানিকা বাত্রা। নিম্নের কোনটি ভারতের একটি প্রধান শিল্প ক্ষেত্রের উদাহরণ? অপশান এ ভোজপুর থেকে মুঙ্গের, অপশান বি জয়পুর থেকে আজমির, অপশান সি বিলাসপুর থেকে কোরবা, অপশান ডি ছোট নাগপুর এলাকা। ভারতের একটি প্রধান শিল্প অঞ্চল অপশান ডি ছোট নাগপুর এলাকা। আজকের শেষ প্রশ্ন, 2024 সালের জুলাই পর্যন্ত নিম্নের উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীদের মধ্যে কে একজন? অপশান এ মনোজ সিনহা, অপশান বি নরোত্তম মিশ্রা, অপশান সি যোগী আদিত্যনাথ, অপশান ডি কেশব প্রসাদ মৌর্য। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ছিলেন অপশান ডি কেশব প্রসাদ মৌর্য।